ঈদ মোবারক। ঈদের ব্লগ দিতে একটু দেরি হয়ে গিয়েছে। আমাকে কি যাতে মেনে নিবে ফ্রান্স? আমার মনে হয় মেনে নিবে। যাই হোক, একটু ব্যস্ততার জন্য আসলে ব্লগগুলো আপলোড দেওয়া হচ্ছিল না। তো ঈদের দিন কি কি করলাম, কোথায় কোথায় গেলাম, কি খেলাম, সবকিছু নিয়েই থাকছে আজকের ব্লগ। আর আমার এবছরের ঈদ শুরু হয়েছে অনেক ভোরবেলা। আমরা বের হয়েছি প্রায় সকাল 7টায়, যেহেতু আমিও এবার ঈদের নামাজ পড়বো, যার কারণে সেমাই খেয়ে মসজিদে রওনা হয়েছি। আর মসজিদ আমাদের বাসা থেকে অনেক দূরে। নামাজ পড়তে যাচ্ছি ঈদের। আমার প্রথম মসজিদে ঈদের নামাজ পড়তে আসা। ঈদ উপলক্ষে আজকে এত মানুষ যে আমার পিছনে অনেক মানুষ। পুলিশ নিয়োগ করছে এখানে মানুষের ট্রাফিক কন্ট্রোল করার জন্য। এখানে এসে মনে হইতেছে না যেন বাংলাদেশে ঈদ করতে আসছি আজকে। সবাই নামাজ পড়তে যাইতেছে। এটা কোরিয়ার সবচেয়ে বড় মসজিদ, তাই না? এই যে ঈদ উপলক্ষে এখানে খাবার টাবার কি কি সাজায় রাখছে। আচ্ছা, ফ্রিতে খাওয়াবে। ওই যে দলে দলে মুসল্লিরা যাচ্ছে। এখানে মহিলাদেরও নামাজের ব্যবস্থা আছে। এখানে পুরাটা লাইন। এখানে এই যে মহিলা পুলিশ। আমি হাঁপাচ্ছি কারণ কোরিয়া যেহেতু পাহাড়ি দেশ আর মসজিদের রাস্তাটা অনেক উঁচু, তো যার কারণে উপরে উঠতে গিয়ে আমি অনেকটা হাঁপিয়ে যাচ্ছিলাম। তার উপর শাড়ি পরা। এই যে মুসল্লিরা সবাই উঠতেছে উপরে। মহিলাদেরটা হচ্ছে এই সাইডে। ওকে, বাই বাই। যা। এই যে মেয়েরা দলে দলে উঠতেছে সবাই নামাজ পড়ার জন্য। আজকে প্রথম ঈদের নামাজ পড়তে যাচ্ছি। এখনো নামাজ শুরু হয় নাই, 9টায় শুরু হবে। তা আমার সামনে পিছনে অনেক মুসলিম, এখানে সবাই মহিলারা বসে আছে। তো আমি ক্যামেরাটা একটু নিচু করে ধরেছি যাতে করে কারো ফেস না আসে। তো এর আগে কখনোই আমার ঈদের নামাজ পড়া হয় নাই। আসলে ওইভাবে মহিলাদের জন্য নামাজ পড়ার ব্যবস্থা আছে ওইরকম মসজিদ আসলে কোথাও পাই নাই। তো এই প্রথমবারের মতো আসলাম। এটা হচ্ছে ইতোয়ান সেন্ট্রাল মস্ক, কোরিয়ার সেন্ট্রাল মস্ক। এটা হচ্ছে সবচেয়ে বড়। আর এখানে এত মুসল্লি হয় ঈদের দিনে। আর আজকে যেহেতু শনিবার হলিডে, তার উপর আবার ঈদ, তো যার কারণে ভিড়টা আরো অনেক বেশি। মেয়েদের জন্য হলরুমের ভিতরেই জায়গা হয়ে গিয়েছে, কিন্তু ছেলেদের জন্য বাহিরেও একদম প্লাস্টিক বিছিয়ে নামাজের আয়োজন করা হয়েছে, যেহেতু পুরুষের সংখ্যা অনেক বেশি। প্রচুর বাচ্চারাও এসছে আজকে এখানে ঈদের নামাজ পড়ার জন্য। তো শুরু হবে 9টায়, এখন বাজে 8:45। তো সব ছেলে বাচ্চারা যারা একটু হাঁটতে টাটতে পারে তারা তো বাবার সাথে ছেলেদের সেকশনে চলে গেছে। আর যারা একদম ছোট বাচ্চা, অনেকে মেয়ে বেবিও নিয়ে এসছে, বা ছেলে যারা একদম ছোট, তো তারা মায়ের সাথে এসছে। তো আমাকে বললো যে আপনার যেহেতু বাচ্চা নেই আপনি ওই দিকে যান। তো বাচ্চাওয়ালা মা যারা, তাদের জন্য মেয়েদের নামাজের সেকশন আলাদা ওই সাইডে। আর এখানে হচ্ছে যারা একা একা সিঙ্গেল, তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। তো নামাজ শেষ, এখন সবাই আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে। আর মসজিদ থেকে সবাইকে স্ন্যাক্স দেওয়া হয়েছিল। তো স্ন্যাক্স খেয়ে তো আর পেট ভরে না। এখন আমরা যাচ্ছি বুফে খেতে একটা হালাল রেস্টুরেন্টে। এখানে কোনো চিন্তাই নেই, যা খুশি তা খেতে পারবো। তো খাওয়া দাওয়া শেষে আরো অনেক সুন্দর সুন্দর জায়গায় যাবো। আর কোথায় কোথায় গিয়েছি সম্পূর্ণ ব্লগ দেখতে অবশ্যই আমার পেজে চোখ রাখবেন। আর এই বছরের ঈদটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। আপনাদের কেমন কাটলো, আর সবাই গরু খাসি কি পরিমাণে খেলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক বেশি মাংস খেয়ে যাতে অসুস্থ হয়ে আমরা না পড়ি, আপনারা সবাই সেদিকে খেয়াল রাখবেন। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।